সাবাস বাংলাদেশ সাবাস। আজকে আমি জাস্ট অবাক হয়ে গেলাম, হাই রে, এই যে কামড়া কামড়ি, এই যে মুষ্টামুষ্টি, এই যে সতীন সতীন খেলা, এই যে আওয়ামী লীগ বিএনপি খেলা, আর কি আমরা দেখতে পারবো না? জাস্ট আমার চোখ কপালে উঠে গেছে ভাই। একই টেবিলে একই ইন্টারভিউর মধ্যে আমাদের দুই বৌদি, জাস্ট অবাক হয়ে গেলাম আমি তো ভাই। আমার বিশ্বাস করেন আমার চোখের জায়গায় চোখ নেই, চোখ মনে কপালে উঠে গেছে। একই দেখলাম রে ভাই, একই দেখলাম। জাস্ট আপনারা দেখেন একই সিন রে দাদা, একই সিন। একটা কথাই বলবো যে আসলে ভুল ডিসিশনে বিয়েটা করেছিলাম, যেটা করার উচিত হয়নি। ফার্স্ট অফ অল আমি একটা কথাই বলবো যে আসলে বড় বৌদি ছোট বৌদি ফ্যান ফলোয়াররা, আপনারা জাস্ট হাতটা আগায় আসেন, আমি কথাগুলো বলি। দেখেন জাস্ট ওয়াও বিউটিফুল, যা বলবেন না কেন জাস্ট চাম্মাক চালো। তবে একটা কথা বলি, আমরা আর এই যুদ্ধটা দেখতে পারবো না, খুব মিস করবো। আর একটা কথা বলি ভাই, সবাই বিরক্ত, বিশ্বাস করেন। এটা যেমন কি বলেন, আপনারই বলেন, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, হামাস ইসরায়েলের যুদ্ধ দেখতে দেখতে একটা পর্যায়ে ত্যক্ত বিরক্ত। এই যে দেখেন আইসা আজকে আমাদের বাংলাদেশ, পুরো বাংলাদেশ ছাত্র আন্দোলন, কি পুলিশ কুলাঙ্গার, ছাত্রলীগ কুলাঙ্গারদের সাথে যে আন্দোলনটা, যারা ছাত্রলীগ করেন ভাই, তাদেরকে যদি খারাপ লাগে কোনো সমস্যা নেই, আনফলো করে দিতে পারেন। আপনাদের মতো আমাদের ভাই ব্রাদার দরকার নাই, আপনি আমার ফ্রেন্ড থাকুক দরকার নাই। কেননা যারা আমাদের বোনদের গায়ে হাত তুলতে, তাদের হাত কাঁপে না, তাদের একটুকু ভাবে না, তারা আমাদের কখনোই ভাই হতে পারে না, তারা কুলাঙ্গার। আমি ডাইরেক্ট বলে দিলাম। দেখেন ভাই আরেকটা কথা বলি, আমরা যে থাম্বনেলে আছি, যে কথা আছি, যে টাইটেলে আছি, সেগুলো বলতেছি। হ্যাঁ, একই টেবিলে বড় বৌদি ছোট বৌদি, জাস্ট আমি মানে পুরো আকাশ থেকে পড়ে গেলাম। বলে আমি কি দেখতেছি, এটা আমি কি দেখতেছি, সেটা কি আপনারা দেখতেছেন? আমি যেটা দেখতেছি আপনারা কি সেটা দেখতেছেন? দেখেন না ভাই, বারবার আমি রিপিট করে দিই ভিডিওটা, আপনারা দেখেন না, একটু চোখের সাথে চোখটা মিলিয়ে নেন। আমি তো পুরাই অবাক, হায় রে, একই রে ভাই, একই হলো সোশ্যাল মিডিয়া। এটা জাস্ট এদিকে ছাত্র আন্দোলন, এর কারণে এই জিনিসটা ঢাকা পড়ে গেছে। এদিকে ছোট বৌদি বড় বৌদি, আবার যেমন ছাত্রদের মিলন মেলা হয়ে গেল, এদিকে ছোট বৌদি বড় বৌদির মিলন মেলা হয়ে গেল। আরে ভাই, এই জিনিসটাই তো বাংলার মানুষ চাইছিল। এই জিনিসটা আজ থেকে 2 বছর 4 বছর আগে যদি একই টেবিলে বসে একইভাবে সমাধান করে দিতে পারতো আমাদের মেগাস্টার শাকিব খান, যথেষ্ট ভালো হতো। তবে মানুষ যা দেখাইছে, যা দিয়েছে, পাবলিক অনেকেই মজা নিছে, অনেকেই রাগান্বিত হয়েছে, অনেকেই এইখান থেকে কিছু শিক্ষা নিছেন। তো দেখেন আমাদের যে বাঙালি বোনদের চরিত্র কীরকম, সেটা ফুটিয়ে তুলছিল এই দুই বৌদি, ছোট বৌদি, আমাদের বড় বৌদি। দেখেন আপনারা অনেকেই অনেক ধরনের কথাবার্তা বলবেন, এখন আমি জানি, আমি মনে প্রাণে সেটা বিশ্বাস করি। কেননা আপনাদের মন মানসিকতা সবার এক না। তো আপনারা বলবেন, অবশ্যই বলবেন, আপনাদের অধিকার তো আছে, আপনাকে যথেষ্ট অধিকার তো আছে আমাকে নিয়ে, এবং এইখানে যে 2 ব্যক্তি আছে তাদেরকে নিয়ে যত খুশি বলেন, মাগার লিমিট রেখে বলবেন, লিমিট ক্রস করিয়েন না, ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো দেখেন ভাই, এইখানে যে আমাদের ছোট বৌদি বড় বৌদির মিলন মেলা হয়ে গেল, এদিকে আপনারা কেন খেয়াল রাখলেন না? আমি জাস্ট অবাক হয়ে গেলাম। আপনারা জানলে আরও অবাক হবেন বিষয়টা, আপনারা যদি আরও জানেন বিষয়টা অবাক হবেন। সেটা হলো একটা ইন্টারভিউর মধ্যে একটা চ্যালেঞ্জ এরাই পারলো, কিন্তু আমাদের মেগাস্টার শাকিব খান কি ব্যর্থ হয়েছে সেইখানে? অবশ্যই আমি বলবো মেগাস্টার শাকিব খান ব্যর্থ। কেননা তার উচিত ছিল এই কাজটা করা, তার স্বামী হিসাবে তার উচিত ছিল এই কাজটা করা। আমি সত্যটা সত্য বলবো, কাউকে আমি সাপোর্ট করে ঢাকবো না সত্যটা। হ্যাঁ, একটা মানুষকে ভালোবাসি, তাকে নিয়ে কথাবার্তা বলি, তার মানে এই না তার দোষটা আমি বলবো না, তার দোষ এইটা ছিল। কেননা উনি বিবাহ করছে, ভালো কথা, আমরা তাকে খারাপ বলি নাই, কখনোই বলি নাই, এখনো বলবো না। জাস্ট ওনার উচিত ছিল দুইটা, এখন যেহেতু 2 ঘরে 2টা ছেলে সন্তান আছে, তাহলে একই ছাদের নিচে থাকেন না কেন আপনারা? আপনাদের কিছু কুখ্যাত আছে ভিলেন আপনার চতুর্পাশে, বন্ধু নামে যেগুলো কুলাঙ্গার, এগুলো কিছুদিন পর আপনাদের এই নেগেটিভ ছড়ায়। আপনার এই যে আপনার তো একটা দিকেই শুধু দুর্বলতা, মেগাস্টার শাকিব খানের শুধু একটা দিক দুর্বলতা, সেটা হলো তার ফ্যামিলি। তার ফ্যামিলিকে নিয়ে সবাই এটা মনে করে, যারা শত্রুপক্ষ তারা কিন্তু ছোটো করার জন্য সবসময় লেগে থাকে। ওই 2 বৌদিকে নিয়ে খোঁড়া দেবে, তার ফ্যামিলি নিয়ে, তার বাচ্চা নিয়ে, এগুলোই বলবে। ওই নিন্দুকরা তো আর এগুলো কোনো শাকিব খানে কোনো কিছু খুঁজে পায় না। এই দেখেন ছাত্র আন্দোলন সম্পর্কে শাকিব খান মেগাস্টার সুন্দর একটা স্ট্যাটাস দিছে, অসাধারণ, ভালো লাগতেই হবে আপনাদেরকে, ভালো লাগার মতো, তার মাথায় সব কিছু আছে। তবে একটা জিনিস, উনি যদি এই জিনিসটা এইখানে এটা করার আগে যদি উনি করতো, খুবই ভালো লাগতো। কেন না পার্সোনাল বিষয়টা যদি উনি সব কিছু মিলায়, ওই জিনিসটা একবার পার্সোনাল নিয়ে যেত, 2 বৌদিকে একেবারে মুখে টেপ লাগাই, টেপ লাগায়, সুপারগুলো যে আড়া দিয়ে লাগায় রাখাইতো, খুব ভালো লাগতো। তার মান সম্মান ওয়েট আরও অন্য লেভেলে চলে যেত। এখনও যে কমছে তা না, কেননা এরা শাকিব খান যে অর্জন করছে, এরা 2 বৌদি কিন্তু সেই জিনিসটা টাইনা নামার জন্য সবসময় লেগে থাকে, আপনারা তো দেখছেন। তবে এই কামড়াকামড়িটা যে বন্ধ হইলো, কিছুটা শান্তিতে ঘুমাতে পারবেন, কিছুটা শান্তি ফিল করবেন, জানেন? কেননা এই 2 বৌদির কামড়াকামড়ি, বিশেষ করে সন্ধ্যাবেলায় যদি একটা পোস্ট দেয়, 1 ঘন্টা পর ভাই 10 মিনিট 20 মিনিট 1 ঘন্টার মধ্যে ইনি একটা পোস্ট দিবে, ওই স্ট্যাটাস অনুযায়ী, ওই মানে কথাগুলো অনুযায়ী কিছু মিল রাখবে, লাইক খোসা মেরে একটা পোস্ট দিবে। একটা যদি পোস্ট করে মানে নিজের পিকচার,
নিজের পিকচারে যদি বুবলি একটা পোস্ট করে সেটা অপবিশ্বাস বড় বৌদিও পোস্ট করবে, আর বড় বৌদি যদি একটা কোনো ভালো টাইম কি ফেসবুকে পোস্ট করে তার ফেসবুক পেজে, উনিও তার পরের দিন হোক অথবা সেই দিন তার বিকেলবেলা হোক উনি একটা ভালো কিছু ছোটো বৌদি আপলোড দিয়ে দেবে। তো এই যে আমাদের দুই বৌদির যে খেলা, এই মহা তৃতীয় বিশ্বযুদ্ধ থেমে যাবে এভাবে আমরা ভাবতে পারিনি। তবে ভালো লাগছে বিষয়টা, থেমে গেছে বিষয়টা, খুব ভালো লাগছে। আমরা চাই আপনারা সুখে শান্তিতে এভাবেই থাকেন, এভাবেই যুগে যুগে কি আপনাদের ভালোবাসাকে আগ্রায় রাখেন। আপনাদের সেই কি আমরা কিন্তু আরেকটা বিষয় আপনারা জানলে অবাক হবেন, সেটা হলো কি জানেন ভাই, এরা কিন্তু দিন শেষে ওই এক ব্যক্তিকে মানে জন্য লড়তেছে। মানে একটা দেশ যখন লড়ে, যেমন আমাদের ছাত্ররা কোটা আন্দোলন মানে ছাত্র ভাই তারা, আমি যেমন লড়লাম কোটার জন্য, কিন্তু দিন শেষে আমার ওই কোটার জন্যই কিন্তু লড়ছি, তার মধ্যে কতগুলো প্রাণ চলে গেল। এই যে লড়ালড়ি, এদের কিন্তু দিন শেষে শাকিব খানকে জয় করতে হবে। এদের যে লড়া, এই দুই বৌদির যে মুষ্টামুষ্টি, দুই বৌদির যে কামড়াকামড়ি, এটা কিন্তু শুধু শাকিব খানকে ঘিরে ছিল। কিন্তু মজার বিষয় ভাই, সেই শাকিব খানই জানতো না। আমি অবাক হয়ে যাই, সেই শাকিব খানই জানে না এরা দুই বৌদি যে সবসময় এর পিছনে এ লেগেছে, এর পিছনে এ লেগেছে। সে কিন্তু কাউকে পক্ষ নিয়ে কাউকে ওইভাবে সাপোর্টও দেয়নি, দুজন কাকেই সাবেক বলে দেয়, দুজন কাকেই কাছে টেনে নেয়, এইরকম একটা বিষয় সবসময় লেগেই ছিল। তো একটা কথা বলি ভাই, দিন শেষে তারই ওয়াইফ, তারই স্ত্রী, তারই বউ, তারাই আপনজন। কেননা ওই যতই ঘনিষ্ঠ বন্ধু বলেন, যতই কিছু বলেন, তারা কিন্তু ফ্যামিলি না। আর মেগাস্টার একটা শাকিব খানের কিন্তু এই দুই বৌদি কিন্তু তার ফ্যামিলি, তার একটা অংশ। উনি যতই বলুক রাগে ক্ষোভে মানে অনেক ফাঁকে, কিন্তু দিন শেষে ফাঁকে না ভাই। তার নিজের রক্ত ছেলে আছে, সে তার ঘরে তার বড় ছেলে আছে, মানে এখানে কোনোভাবেই ফাঁকে না, এটা কোনোভাবেই দূরের সম্পর্ক না, এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাছের সম্পর্ক, খুব ঘনিষ্ঠ এরা। মানে যাই বলি না কেন, দিন শেষে এরা যে মানে এত মানে এইভাবে যে মিলে যাবে, এইভাবে যে তাদের মনের কথা এইভাবে আদান প্রদান করবে, এটা ভাবতেই পারিনি। তো ভালো লাগছে বিষয়টা। আর আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর ভিডিওটা বেশি বড় করলাম না, এমনিতে আপনারা টেনে দেখেন, আমি অ্যাভারেজ ভিডিও দেখি। আপনারা কী করছেন, কেউ 1 মিনিট 30 সেকেন্ড, 2 মিনিট 3 মিনিট, যে মানে একটু ভালো মানে ভিউ, মানে অ্যাভারেজ ভিউ দেখলে জোরে 1 মিনিট থেকে 1.5 মিনিট হয়। তো আমি জাস্ট অবাক হই কি, আমার ভিডিওটা বানালাম আমি 7 মিনিট, 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট, আপনার 5 মিনিটের নিচে, 6 মিনিটের নিচে আমার কোনো কন্টেন্ট তৈরি হয় না। কারণ আমি একটু বলতে গেলে আমার 6-5-7 মিনিট লেগে যায়। তবে আপনারা কী করেন, সেই ভিডিওটা 7-8 মিনিটের ভিডিও জাস্ট 1 মিনিট দিকে ছেড়ে দেন, তাহলে আমার কোথার থেকে কোথায় টান মেরে আমার কথাগুলো শুনবেন না। একটা কথা শুনলেন, শুনে এটা আপনার কাছে খারাপ লাগছে, খারাপ একটা মন্তব্য করে চলে গেলেন। তো ভাই প্লিজ আমার ভিডিও যদি দেখতে হয় তাহলে সম্পূর্ণটা দেখে, না দেখলে স্কিপ করে একবারে শুরুতে চলে যাবেন। আর হ্যাঁ, সবসময় একটা কথা বলি, শান্তি চাই। আর হ্যাঁ, ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপর কাজকর্ম, এই ভাষাটা যদি কেউ বোঝেন তাহলে এইটাই শান্তি চাই আমরা। আল্লাহ হাফেজ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন টাইমলাইনে।